বলা যেতে পারে ব্রেকিং নিউজ। 2011 অন্যতম 2011 মুম্বাই হামলার অন্যতম মাস্টার মাইন্ড পাকিস্তানের মাটিতেই মৃত্যু হয়েছে। রেহমান মাক্কি রেহমান মাক্কির ইতিমধ্যেই মৃত্যু হয়েছে জানা যাচ্ছে, সেখানকার সংবাদপত্রের মাধ্যমে জানা যাচ্ছে যে হার্ট অ্যাটাকে মৃত্যু হয়েছে। তিনি অনেকদিন ধরে এই হৃদরোগে ভুগছিলেন বলেই জানা যাচ্ছে। সেখানকার লোকাল মানে হসপিটালে তাকে ভর্তি করা হয়েছিল কিছুদিন আগে এবং আজকে তার মৃত্যু হয়েছে। এবং সেই খবরে মানে সেই নিউজ পাওয়া সত্ত্বেই বলা যেতে পারে যে ভারত সরকার শান্তির নিঃশ্বাস ফেলছে তিনি শুধু মুম্বাই হামলার জন্য তিনি অনেকটাই তার নাম হয়েছিল এবং তার মানে গ্লোবাল টেররিস্ট হিসাবেও তিনি পরিচিত হয়েছিল। তবে এটা গ্লোবাল টেররিস্ট হিসেবে পরিচিত হয়েছিল এই 2023-এ। তার আগে তার সমস্ত কাজ, তার যা যা কাজ যে ছিল, একের পর এক হামলা ভারতের উপর, ভারতকে যেভাবে টার্গেট করেছিল, একের পর এক তার সমস্ত কাজ করে দিয়েছিল। কিন্তু এই 2023-এ খুব লেটে ইউএসএ বলেছিল গ্লোবাল টেররিস্ট এবং তার পাসপোর্ট থেকে শুরু করে সবকিছু বাজে মানে বন্ধ করে দেওয়া হয়েছিল। তার আগে খুলে আম এই রেহমান মাক্কি ঘুরে বেড়াতেন এবং তার কার্য সিদ্ধি করতেন। তার আগে ছোট্ট করে এটা জানতে হবে যে মানে এই শুধু মুম্বাই অ্যাটাকের জন্য তাকে চিনে থাকলো, এর পিছনে যার হাত রয়েছে, যে হাফিজ সেইদ, যার আর কি হাত রয়েছে, যিনি আর কি বসে সেখানে মানে আলোচনা মানে সেখানে নির্দেশ দিলেও সমস্ত কিন্তু অর্গানাইজ যেটা করার আর কি, কোথায় কিভাবে কোথায় কখন ঠিক কি হবে, সমস্তটাই নিয়ন্ত্রণ করতো এই রেহমান মাক্কি। নিয়ন্ত্রণ করতো রেহমান মাক্কি। ইতিমধ্যে যে হাফিজ সঈদ রয়েছে তার মানে ভগ্নিপতি বলা যেতে পারে, যিনি আর কি মারা গেছেন, তার আত্মীয়, তিনি যে লাস্কারি তেহবার সমস্ত মানে অ্যাকাউন্ট মানে ফরেস্ট মানে ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্ট থেকে শুরু করে যাবতীয় কিছু তিনি সামলাতেন। এই রেহমান মাক্কি সমস্তটা সামলাতেন বলেই জানা গেছে। ইনফ্যাক্ট তার যে ডেট অফ বার্থটা রয়েছে, এখনো পর্যন্ত না ভারত না ইউএসএ কোনো দেশই এখনো পর্যন্ত জানতে পারেনি যে তার ডেট অফ বার্থ, ঠিক তার জন্মটা কবে, সেটা এখনো পর্যন্ত জানা যায়নি। তার আগে নমস্কার, বিবিধ নিউজ থেকে আমি শ্রেয়া। যেই নিউজটা আর কি সত্যি ভারতের জন্য মানে শান্তির নিঃশ্বাস ফেলছে ভারত, যার জন্য এই মোহাম্মদ মাক্কি মারা গেছেন, তিনি কি না করেননি। সে মুম্বাই অ্যাটাক থেকে শুরু করে হায়দ্রাবাদে অ্যাটাক এবং কাশ্মীর থেকে শুরু করে শ্রীনগরে যে সিআরপিএফ যে শ্রীনগরে অ্যাটাক করেছিল 2018-তে, এছাড়াও এগুলো তো যেগুলো কামিয়াব হয়েছিল কয়েকটা অ্যাটাক, যেটা সবথেকে বড় অ্যাটাক তো মুম্বাইয়ের অ্যাটাক, কিন্তু তাছাড়াও ছোটখাটো অনেকগুলো দিল্লিতে অ্যাটাক করার চেষ্টা করেছিল, যেটা সফলতা পাননি। এছাড়াও অ্যাসেম্বলিতেও অ্যাটাক করার চেষ্টা করছিল, যেটাতেও তিনি সফলতা পাননি। জানা গেছে যে জানা মানে যেটা আর কি জানা গেছিল যে তিনি যে হাফিজ যে সেইদের যে লাস্কারি তাইবার যে গ্রুপটা রয়েছেন, তিনি সমস্তটাই সামলাতেন। তার অ্যাকাউন্টেন্সি থেকে শুরু করে কিভাবে টাকা আসবে, কোথায় কিভাবে কার সাথে কি দেখা করবে, কোথায় যাবেন, তিনি সমস্তটাই হ্যান্ডেল করতেন। এই আব্দুল রেহমান মাক্কি সমস্তটাই তিনি দেখাশোনা করতেন। এবং তার ধীরে ধীরে আর কি সবার লাস্ট অ্যাটাক যেটা জানা যায় যে 2018 শ্রীনগর অ্যাটাকটা তার লাস্ট অ্যাটাক হয়। তাছাড়াও 2006 থেকে শুরু করে 2006 মানে 2008-এ মুম্বাই অ্যাটাকের আগে 2006-এ একটি মন্তব্য করেছিলেন যে ভারত যদি পাকিস্তানকে কাশ্মীর না দেয় তাহলে মানে এবার রক্তের নদী বইবে বলেই হুমকি দিয়েছিলেন এই মাক্কি। এবং তারপরেই 2008 সালে মুম্বাই অ্যাটাক করেন এবং তারপরেই ভারত সরকার উঠে পড়ে লেগেছিল তাকে ধরার জন্য। ইনফ্যাক্ট ভারত সরকার জানতেও পেরেছিল যে তিনি ঠিক কোথায় আছেন, কি করছেন, সমস্তটা জানতে পেরেছিল, চাইলে তাকে ধরে আনাই যেত। কিন্তু এই যে ইন্টারন্যাশনাল যে সম্পর্ক রয়েছে, দুই দেশের সঙ্গে যে সম্পর্ক থাকে, সেই সম্পর্কের যে রুলস অ্যান্ড রেগুলেশন গুলো রয়েছে, মানে সীমাবদ্ধ থাকে কিছু, সেইটা পেরোতে না পারার জন্যই তাকে ধরা যায়নি। ইনফ্যাক্ট তার বয়স যেটা বলছি যে
তার বয়স যেটা সব থেকে জিনিস হচ্ছে তিনি কত সালে তিনি জন্মগ্রহণ করেছিলেন, তার বয়স ঠিক কত সেটা নিয়ে সত্যিই দ্বিধায় রয়েছেন। এক একজন এক একজন এক এক রকম সাল বলেন, কিন্তু বিশেষজ্ঞরা মনে মনে করেন যে হাফিজ সঈদের থেকে হতে পারে কিছু বছরেরই ছোট এই যিনি মারা গেছেন আর কি, তার এই কিছু বছরের ছোট এই মাকি তো তারা ছোট ছোট টেররিস্টের মাথা আর কি যে ছিল আর কি হাফিজ সঈদ, এই মাথা আর কি যে ছিল আর কি হাফিজ সঈদ, তারা মানে সে আর কি নিয়ন্ত্রণ করতো পুরোটাই, কিন্তু পুরোটাই দেখাশোনা করতো এই মাক্কি। মাক্কি যবে থেকে অসুস্থ হয়ে পড়েছিল, মানে 2018-তে লাস্ট আর কি ভারত সরকার তাকে দেখেছিল শ্রীনগর যেটা অ্যাটাকটা করেছিল, লাস্ট জানা গেছিল যে মানে তিনি আর কি ছিলেন সমস্ত কিছুর পিছনে, লাস্ট ওটাতেই তাকে দেখা গেছিল, কিন্তু তারপরে আর তাকে দেখা যায়নি। জানা গেছে যে তার শরীর অসুস্থতার মানে তার শরীর অসুস্থ থাকায় তারপরে আর তাকে দেখা যায়নি। কিন্তু যেটা সব থেকে বড় জিনিস হচ্ছে, সব থেকে বড় লেটে যে জিনিসটা হয়েছিল সেই জিনিসটা হচ্ছে ইউএস এর লেটেস্ট 2023 এই মানে তার 1 বছর পর, ঠিক 1 বছর পরই মারা গেলেন এই মাক্কি। তিনি মারা গেলেন ঠিক 1 বছর পরেই, যেটা 2023-এ আর কি মানে গ্লোবাল টেররিস্ট যাকে আর কি বলা হয়েছিল, তার পাসপোর্ট বন্ধ করে দেওয়া হয়েছিল, যাতে কোথা থেকে যাতে কোথাও তিনি না ট্রাভেল করতে পারেন, কোথা থেকে না মানে কোথা থেকে যাতে বেরোতে না পারেন, কোথাও যদি যেতে না পারেন, তার জন্য সমস্ত কিছু তার এগেনস্টে সমস্ত কিছু মানে ইনফ্যাক্ট যে সব থেকে বড় যে জিনিসটা হচ্ছে যেটা মারা গেছিলেন সেখানে 175 মানুষ আহত হয়েছিল, যে মুম্বাই অ্যাটাক হয়েছিল সেখানে 175 মানুষ মারা গেছিল, এবং 300-এরও বেশি মানুষ আহত হয়েছিল। এছাড়াও এটাও জানা গেছে যে আইএসআইএল এর সঙ্গে, আল কায়দার সঙ্গে বিভিন্ন যে ছোট ছোট যে গোষ্ঠীগুলো যে ছোট ছোট যে ভারতের এগেনস্টে যে জিহাদি আর কি গোষ্ঠীগুলো ছিল, সেই সকল গোষ্ঠীকে মানে এইগুলো গোষ্ঠী সকল গোষ্ঠীকে একত্রিত করে একটি মাত্র গোষ্ঠী মানে জিহাদি যে সেটা মানে তৈরি করেছিল এই লাস্কার ই তাইবার। এই লাস্কার ই তাইবার এই সব কিছুকে একসঙ্গে একত্রিত করে যেসব জিহাদিদের যে গ্রুপগুলো ছিল সব গ্রুপকে একত্রিত করে এই লাস্কার ই তাইবার গড়ে তুলেছিল। তারপরেই যে ফ্রমে আর কি ছিল 2018 অব্দি, তারপরে আর সেরকম মানে সেই অ্যাক্টিভটা দেখা যায়নি এই লাস্কার ই তাইবারের। কিন্তু যখন 2023-এ যেটা বলছিলাম 2023-এ যখন ইউএসএ ডিক্লেয়ার করেন আর কি তিনি গ্লোবাল টেররিস্ট আর কি মোস্ট ওয়ান্টেড টেররিস্ট, তার মাথার দামও দেওয়া হয়েছিল যে তাকে ধরা যেতে, তাকে যদি ধরে দেয় তাহলে 2 মিলিয়ন আর কি দেবেন আর কি, যদি তাকে কেউ ধরে দেয় আর কি। এছাড়াও যে যে লস্কর ই তাইবারের যে ফান্ডিং যেটা বললাম সেটা তিনি দেখাশোনা করতেন, এবং সব থেকে বড় বড় জিনিস হচ্ছে যে সুরাকা কাউন্সিল থেকে শুরু করে যে বিভিন্ন রকম যে ছোটখাটো যে গোষ্ঠীগুলো ছিল সবকে একত্রিত করে একের পর এক যে নিয়ন্ত্রণ করতেন। এই বসে বসে সেখানে শুধু ভাষণই দিতেন যিনি মাথায় ছিলেন আর কি, কিন্তু সেই সেই যে কার্যকর যে করা একটার পর একটা যে মিশন তারা কার্যকর মানে করেছে আর কি, ভারতে একটার পর একটা যে অ্যাটাক করেছেন, সেটা কিভাবে টাকা কিভাবে কোথা থেকে আনবেন, অস্ত্রশস্ত্র কিভাবে কোথা থেকে আনবেন, কিভাবে কি হবে, সমস্তটাই এই দেখেছেন হচ্ছে মাক্কি। এবং তার মৃত্যুতে অনেকটাই শান্তির নিঃশ্বাস ফেলেছে ভারত, কারণ যেভাবে ভারতের আর কি নাকে দম করে রেখেছিল এই টেররিস্ট আর কি এই মুম্বাই অ্যাটাকের জন্য, কিন্তু তারপরে যেটা সব থেকে বড় জিনিস হচ্ছে তারপরে ভারত সরকার চাইলেই ধরতে পারো, কিন্তু যেটা মাঝখানে বারবার আর কি বাধা হয়ে দাঁড়ায় সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল যে রিলেশন থাকে একটা দেশের সঙ্গে একটা দেশের যাতে যুদ্ধ না হয়, তাই জন্য সেটা মাথায় রেখে যেহেতু পাকিস্তানে চলে গেছিল তাই জন্য তাকে আর ধরা সম্ভব হয়নি। এটা জিনিসটা দেখলে বোঝা যাবে যে ভিডিও একটার পর একটা, সেই সময় যে মাক্কি যেভাবে থাকতো, যে সময় ফর্মে ছিল সেভাবে পাকিস্তানে যেভাবে থাকতো, যেন যে প্রেসিডেন্ট বা যেসব বড় মাপের আর কি বিজনেসম্যান থেকে শুরু করে যারা থাকতেন আর কি বড় বড় যে মহল থাকতো, যে থাকার ব্যবস্থা থাকতো, গার্ড থাকতো, সেইভাবে মাক্কি জীবনযাপন করে এসেছিল। এবং যেটা সব থেকে জিনিস হচ্ছে ভাববার জিনিস, যেটা এখনো পর্যন্ত যেটা ভারত থেকে শুরু করে ইউএস থেকে শুরু করে কোনো দেশই তার ডেট অফ বার্থ, তার জন্ম কবে হয়েছিল সেইটা জানতে পারেনি। সব থেকে এটাই ভাবনার বিষয়। এবং
সব থেকে বড় জিনিস হচ্ছে এই যে মৃত্যু ঘটেছে, এই মৃত্যুতে সত্যি শান্তির নিঃশ্বাস ফেলেছে ভারত। কারণ যেভাবে ভারতের উপর অ্যাটাক করেছিল একটার পর একটা, কিন্তু সব থেকে কোনোটাই আর কার্যকর হয়নি 2008-এ। অতটা মানে পাত্তা দেননি যতক্ষণ না 2008-এ মুম্বাইয়ের যে অ্যাটাকটা ঘটে, মুম্বাই যে অ্যাটাকটা করান মাক্কি, তারপরে মাক্কির উপর পুরোপুরি তাকে খোঁজার মানে তাকে খুঁজতে রাস্তায় নামে আর কি ভারত সরকার। তাকে খুঁজে বার করার পর, যেটা বারবারই বলছি, ইন্টারন্যাশনাল রিলেশন মাঝখানে চলে আসে, তাকে খুঁজে পেলেও তিনি কোথায় আছেন তাকে জানতে পারলেও তাকে আনা সম্ভব হয়নি ভারতে। তার বিরুদ্ধে মানে আর কারবাই করা সম্ভব হয়নি ভারত সরকারের।